ভালো দিনের অপেক্ষায় বয়স পেরিয়ে যায়, পরে গিয়ে বুঝতে পারি যে পেরিয়ে যাওয়ার সময়টাই ভালো ছিল। শুভ রবিবার। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ছি, বেশি দেরি করিনি, কারণ কি বেশি দেরি করে কোনো লাভ নেই। কালকে একটু তাড়াতাড়ি শুয়ে পড়েছি, আজকেও একটু তাড়াতাড়ি উঠে পড়েছি। তোমরা এখন ঘুম হচ্ছে, আমি বলি না কালকে রাত্রেবেলা না বাসনগুলো মাজা হয়নি জানো তো, ওই মোগলাই ফোগলাই খেয়ে ফেয়ে নিয়ে তারপরে কিছুটা মেজেছিলাম, কিছুটা রেখে দিয়েছিলাম কি না সকালবেলা মাজবো, কোনো তাড়াহুড়ো নেই তো, ওই জন্য কালকে রান্নাঘরের কোনো কাজ করিনি, খালি গ্যাসটাকে খালি পরিষ্কার করে মুছে রেখে দিয়েছিলাম। আর সকালবেলা ঘুম থেকে উঠে বাসনগুলো মাজলাম, মেজে রান্নাঘরটা পরিষ্কার করে আর এখন চলে এসেছি গেটের সামনে। গেটের সামনে ঝাঁট দেওয়ার তো রেগুলার থাকে, আমি আমার মতো করে ঝাঁট দিয়ে পরিষ্কার করে রাখি। আর সিঁড়ি ঝাঁট দিতে লোক আসে, কি বলো তো, সে উপর থেকে ঝাঁট দিয়ে নামিয়ে নিয়ে আসে তো। আর বিশ্বাস করবে না, এত ধুলো ওড়ে। আর আমার এই যে জুতোর র্যাকটা দেখতে পাচ্ছ, এই পুরো জুতোর র্যাকটাতে পুরো ধুলো একদম চর পড়ে যায় গো। আর এই জুতোগুলো না ওখানে রাখা যায় না, ওই জন্য ভালো জুতোগুলো সবই আমি ওই ঘরের ভেতরে আলনার নিচে একটা তাক মতো রয়েছে, ওইখানে বাক্সে করে প্যাকেটে করে বেঁধে রেখে দিয়েছি জানো তো। এখানে রাখলে না জুতোর স্তর পড়ে যাবে, যদি একটা জুতোর বাক্স মতো থাকতো তাহলে একটু সুবিধা হতো, কিন্তু এখন জুতোর বাক্স আর কিনিনি, ওটা এখন থাক, পরে গিয়ে যদি দেখা যায় ওরা জুতোর বাক্স রেখে দিলে খুব সুবিধা হবে আর কি, মানে ধুলোটা আর কি পড়বে না, বাক্সটার উপরে পড়লে বাক্সটা একটু মুছে পরিষ্কার করে নিলে হয়ে যাবে। তো যাই হোক, আমি এখন বাসি জামা কাপড় ছাড়লাম, মুখ ধুলাম, ধুয়ে মুখে একটুখানি নিভিয়া ক্রিম মেখে এখন চলে এসেছি তোমার ঠাকুর ঘরের স্থানটা ভালো করে পরিষ্কার করে এই এখন গোপালকে তুলে একটু ঠাকুরকে ধূপ দেখিয়ে তারপরে যাব রান্নাঘরে। এখন চলে এসেছি রান্নাঘরে, এখন একটু আদা দিয়ে এখন চা করছি, চা করে এবার তনু তামাতে বসে একটু ডিকার চাটা খাবো। বিস্কুট এইরকম সময় বেশ একটু বেকারি বিস্কুট হলে ভালো হতো, বেকারি দাদাটা না এখন কয়েকদিন যাবো যাচ্ছে না দেখছি, ওই জন্য আর বেকারি বিস্কুট না, ওই ক্রিম কেকার বিস্কুট দিয়ে চাটা খাবো আজকে। রামচন্ডী, এই তো উঠে পড়ো, ও গয়া। কখন থেকে চা চা করছি? কখন থেকে চা চা করছি, চাটা নিয়ে আসতে এত সময় লাগিয়ে দিল একদম। এর সাথে একটু নিমকি হলে ভালোই হতো। হ্যাঁ, নিমকিগুলো সব খেয়ে নিয়েছি। হ্যাঁ, কি বলো তো ঈশিতা, তনু সবসময় পড়াশোনাটা নিয়েই থাকে, ও বাজে অন্যরকম মানে চিন্তা ভাবনা এখনকার মানে দিনকাল যেমন পড়ছে না ওরকমের মধ্যে নয়। ও আমার কথাটা শোনে আর আমাকেও জমের মতো ভয় পায়, বুঝলে তো। আর শোনে বলতে কি, তোমার ঘরের কাজ কিন্তু আমার মেয়ে একটাও করে না, আমি বলেই দিয়েছি যে বাড়িতে আমার মেয়ের বিয়ে দেবো সেখানে পরিষ্কার বলে দেবো, ভাই দেখো আমার মেয়ে কিন্তু একটা কাজ করে না, পরে কিন্তু ফোন করে বলবে যে তোমার মেয়ে কিছু কাজ করে না, তোমার মেয়ে এই পারে না ওই পারে না, তখন কিন্তু আমি ভাই শুনবো না। যখন যে নিয়ে যাবে ভাই আমার মেয়েকে বাড়ির বউ করে সব কিছু জেনে বুঝে নিয়ে যাও, না যদি জানতে চাও পারো আমার ব্লগিং চ্যানেল আছে, সেখানে গিয়ে তোমরা দেখে নাও আমার মেয়ে কী করে, আমি মুখের সামনে সব কিছু জোগান দিই আগাগোড়াই। এখন কাজে যাচ্ছে, এখন এর কথা বাদ দাও, আগে যখন পড়াশোনা করতো তখনও আমি, ও কিচ্ছুই কাজ করে না, আমি পরিষ্কার কথা আগেই বলে দেবো। আর পিয়ালি বলছিলে আমি নাকি একটু রোগা হয়ে গেছি, কি জানি তুমি কীভাবে দেখছো, অনেক দিন পরে হয়তো দেখছো আমাকে, তো ওই জন্য মনে হচ্ছে যেন রোগা রোগা লাগছে, কোনো অংশে রোগা নেই গো, আমি বরঞ্চ আর একটু মোটাই হয়ে গেছি, ঘরে বসে বসে খাচ্ছি দাচ্ছি আর মোটা হচ্ছি, কি বলবো আর তোমাদেরকে। এই এখনই দেখো না, ময়দাটা একটু মাখা ছিল, কালকে রেক তৈরি হয়েছে ওই মোগলাই, আর ওই ময়দাটা দিয়ে কি করব সকালবেলা আজকে রবিবারের ব্রেকফাস্ট বলে কথা, ওই জন্য ওর মধ্যে ডিম, পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা সব দিয়ে ভালো করে গুলে নিয়ে ওটার মধ্যে দিয়ে এখন হচ্ছে তোমার ডিম দিয়ে তোমার পরোটা, এইটা দিয়ে খেতে দারুণ হয়েছিল, একদিন করে দেখবে, হয়তো অনেকেই করে খেয়েছো, আমি হয়তো এই ফার্স্ট টাইম করছি, কিন্তু তবু তোমাদেরকে শেয়ার করলাম, হেভি লাগছিল, গরম গরম তো একদম দুর্দান্ত, কিচ্ছু লাগবে না এর সাথে জানো তো। সুস্মিতা চক্রবর্তী দিদিভাইয়ের কমেন্ট পেয়ে খুব ভালো লাগলো, আপনাকে অনেক ধন্যবাদ, আপনার আশীর্বাদ আমার আর আমার মেয়ের জন্য খুব মূল্যবান, খুব ভালো থাকবেন দিদিভাই। হয়ে গেছে দুটো, তনুকে টিফিনটা দিয়ে দিই, তনু এখন হাঁটাহাঁটি করছে। দিয়েছে
তুমি কে এখন ফাইসু দেখতে ফাইসু একটু দেখাবি না ফাইসু হেরে যাবে ওই হেরে যাবে ফাইসু হেরে যাবে তুমি সব কথা বলছো হ্যাঁ আমাকে তো তুমি সহ্য করতে পারবে না ফাইসু হেরে যাবেই। এখন না রবিবার হলে কি রান্না করবো না বুঝতে পারি না জানো তো। আজকে আবার কাকিমা মাছ নিয়েও বসেনি, মাছটা হলে তবু একরকম হতো কিন্তু মাছ নিয়ে বসেনি। তো কি করব মাথায় আসছিল না, তাহলে এক কাজ করি মনে হচ্ছে একটু ফ্রায়েড রাইস করি, গাজর আছে ফুলকপি আছে একটু কড়াইশুঁটি আছে সব রকম দিয়ে করি, তাতে মনে হচ্ছে একটু ডিমটা ভেজে দিই বরঞ্চ ভালো খেতে হবে। আর সত্যি খুব ভালো খেতে হয়েছিল জানো তো, তার সাথে একটু ডিম কষা হয়েছিল। সকালবেলা টিফিন খাওয়া হলো, এত বাসন মাজা হলো, রাইসটা হয়ে গেল, আলু সেদ্ধ বসিয়েছি, কাকিমা এখানে মাছ নিয়ে বসেনি তাই মাছ ফাছ কিছু হয়নি, ডিম সেদ্ধ করে কড়াই রেখে দিয়েছি, মশলাটা রেডি করে রেখেছি। কারেন্ট নেই প্রায় সেই 10টা থেকে, ক্যামেরা অন করতেও পারছি না কারণ ক্যামেরা অন করলে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে কথা বলতে হবে, ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে রান্না করতে হবে। রাইসটা হয়ে গেছে আর এই তনুকে বলছি চানটা করে নিবি, বলছে ট্যাঙ্কের জল তো ঠান্ডা। ট্যাঙ্কের জল খুব ঠান্ডাও নয় খুব গরমও নয়। আমি ভাবছি কি আমি এখন তোমার চানটা করে নিয়ে এবার পুজোটা করে নেবো। আজকে কাকিমা এখানে অন্যদিনকে বসে, আজকে রবিবার কেন বসেনি বুঝতে পারলাম না। কালকে বলছিল না আমার গাছে দুটো জবা ফুল ফুটবে, এই দেখো কালকেও একটা ফুল ফুটবে। কথা বলতে বলতে কথা জড়িয়ে যায়। এই দেখো ফুল ফুটেছে, দেখো দুটো জবা ফুল ফুটেছে, এই একটা কালকে আবার দুটো কুড়ি আছে, কালকেও দুটো ফুটবে। এখানে একটা কুড়ি এসছে, টগর গাছেতেও কুড়ি এসছে, টগর গাছে কত কুড়ি এসছে দেখতে পাচ্ছ, অনেক কুড়ি এসছে। গাঁদা গাছে অনেক কুড়ি আছে কিন্তু গাঁদা গাছে সবকটা কুড়িতে যে ফুল ফুটবে কিনা সেটাই হচ্ছে ব্যাপার। আর এই চন্দ্রমল্লিকার নিচের থেকে তোমার অনেকগুলো ছোট ছোট চারা রয়েছে, এটা দেখতে পাচ্ছ। আর এই চন্দ্রমল্লিকাটাতে এখন আবার ফুল ফুটছে, কুড়ি এসেছে। ড্রেসে নুন হয়নি তোর, খাওয়া হয়ে গেল চেক করে। আবার আলুর দম হবে তো খুব বেশি নুন দিয়ে দিলে আবার আলুর দমের সঙ্গে নুন লাগবে, ওই জন্য একটু হালকা নুন দেওয়া হয়েছে। হালকা না তুই দিতে ভুলে গেছিস। দিতে ভুলে গেছি, একদমই নুন নেই, ঠিক আছে তাহলে একটু নুন ছড়িয়ে দিতে হবে। তো চলো বন্ধুরা এখন আমি রান্নাটা করে নিই, এই রান্নাটা করবো যে আলুটা সেদ্ধ হয়ে যাক, হয়ে গেলে রান্নাটা আলুটা সেদ্ধ হয়ে যাক, আমি চানটা করে নিই কারণ ট্যাঙ্কে তো সবাই ব্যবহার করবো, আর যে রবিবার জল থাকবে না আর একটু পরে। আর যদি কারেন্ট না আসে তাহলে হয়েই গেল, সেই 10টায় কারেন্ট গেছে, এখন তোমার 1টা বাজে। গ্যাস না থাকলে আমাদের কত অসুবিধা দেখেছো, গ্যাস আছে বলে তাই রান্নাটা হচ্ছে তবু এখন। ঠিক আছে হ্যাঁ কি করবি ওর মধ্যে দিবি? ও আর যদি গ্যাস না থাকে আমাদের কারেন্ট না থাকলে কিরম অসুবিধা হয়। যদি না আসে কারেন্ট চান টান করে উঠে তাহলে কী করতে হবে, ওই শিলনোড়া তুলে মশলা বাটতে হবে, মশলা বেটে রান্না করতে হবে, ঠিক আছে। তো তখন চান করে উঠে পুজোটা করে নিই, তারপরে যদি দেখি না আসে তখন মশলা বেটেই রান্না হবে। তুই কি করছিস খালি বল দিবিনি? হ্যাঁ তোর কি খিদে পাচ্ছে? একটা আপেল খানা খাবি, দেবো দিয়ে? ঠিক আছে কেটে দে, আচ্ছা ঠিক আছে, আচ্ছা নি চাপা দিয়ে রাখ। হ্যাঁ ও সব দিকে টেস্ট করা হয়ে যাবে একদম। তোকে ধরে মারবো। কি করলাম? তুই এটা কি করেছিস? এখানে বেগুনি কটা? 3টে আর তো দুটো, এটাই তো আর নিয়ম। এটাই নিয়ম। হুম আজকে রান্না হয়েছে দেখো, এই যে এখানে কি ছড়িয়েছিস রে উপর থেকে? এটা আবার কোনটা? অরিগানো। অরিগানো এই হচ্ছে, ঠিক আছে। রাত্রেবেলা তোমার আলুর দম আছে, পেঁয়াজি করে নিচ্ছি। পেঁয়াজিটা করতাম না, ওই একটুখানি বেসন রাখা ছিল, ওইটা দিয়ে এখন কি করবো নিচ্ছি। তাহলে এক কাজ করি, পেঁয়াজি বললাম রুটি করি আলুর দম দিয়ে আর একটু বেগুন ভাজা করে দিই, খাওয়া হয়ে যাবে। না সকালবেলা রাইসটা খেয়ে পেটটা হয়ে আছে, ভার হয়ে আছে, তুমি মুড়ি করো, মুড়ি আলুর দম দিয়ে খাবো। আর তাহলে পেঁয়াজি করো বললো তুমি, হ্যাঁ করো। ওই জন্য আবার পেঁয়াজিটা করতে হবে, কারণ একটুখানি বেসন ছিল আবার রেখে দেবো, ওই জন্য তুই 4টে পেঁয়াজি করি। কি হাসি দেখো না খালি, মুড়ির একদম ধরে নিয়ে চলে এসেছে ঢালার জন্য। একটা থেকে একটা নে, আর একটা তো তরকারি আছে, নিতে পারছি না।
একটা নে, একটা তরকারি তো আছে। এইটা তো আমি নেবো। ঠিক আছে, নে না। চামচ নিয়েছিস? না ও, চামচ নেই। ওর তরকারিটা তোলার জন্য আমি এটা নিয়ে যাচ্ছি। হ্যাঁ, তো এই হলো আজকে রাত্রেবেলা। সন্ধ্যা থেকে বসে বসে তো ওইদিকে তোমার সব কিছুটা রেডি করছিলাম, ওইদিকে ভিডিও পোস্টের জন্য অনেকটা মানে সময় লেগে গেছে। যার জন্য একবার ফোনের দিকে চেয়েছিলাম তো মাথাটা পুরো ধরে গেছে একদম এই পর্যন্ত। সেই দুপুরবেলা থেকে এডিট করতে বসেছি। তো চলো বন্ধুরা, আজকে আর কোনো কাজ নেই, সমস্ত কাজ কমপ্লিট। আজকে রাখি, আবার কালকে দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব সাবধানে থেকো। গুড নাইট।